হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আবার একটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। আজকে আমি এই নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ রেঞ্জার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আলোচনা করব। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা। এখানে যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ এক্সামিনেশন, যেখানে কিন্তু আপনারা এখানে স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এখানে আপনারা মোটামুটি 40 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। ডেপুটি ডাইরেক্টর, যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন 35 বছর পর্যন্ত। তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা যদি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে। এরপর ডেপুটি রেজিস্ট্রার, যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে 6 মাসের অভিজ্ঞতা সহ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নির্ধারিত পরিমাণ যোগ্যতা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যদি হয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন হিউম্যান রিসোর্স অফিসার, যেখানে আপনারা একটি পদে স্নাতক এবং স্নাতকোত্তর পাশে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। এরপর আরও কিছু পদ রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, যেখানে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর পাশে 30 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সেকশন, যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এখানে আপনারা 30 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সুপারিনটেন্ডেন্ট, যেখানে রেজিস্ট্রার দপ্তরে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন, যেখানে আপনাকে অবশ্যই 30 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। পার্সোনাল অ্যাকাউন্টেন্টস, যেখানে ভিসির দপ্তর, যেখানে ন্যূনতম স্নাতক পাশে আবেদন করার সুযোগ পাবেন, যেখানে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনার আবেদন করার সুযোগ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যাব টেকনিশিয়ান, যেখানে 7টি পদে এবং 4টি পদে, যেখানে আপনারা 7টি পদের ক্ষেত্রে এখানে আপনারা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। এরপরে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে 4টি পদে এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে বা ডিপ্লোমাধারী প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। আইটি টেকনিশিয়ান, যেখানে আপনারা একটি পদে আইসিটি অথবা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। এরপরে আপনাদের জন্য আরও কিছু পদ রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। কম্পিউটার অপারেটর, যেখানে আপনারা 3টি পদে এইচএসসি পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ সনদপত্র অথবা ডিপ্লোমাধারী প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। সিকিউরিটি সুপারভাইজার, যেখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাশে এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভার, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভার হালকা যানবাহন, যেখানে 2টি পদে জেএসসি 500 আপনাকে হালকা যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাটেন্ডেন্ট, যেখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনারা 8টি পদে এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আরও কিছু পদ রয়েছে, যেখানে কিন্তু আপনারা মোটামুটি সবাই আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাশে। ইলেকট্রিশিয়ান, যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। মেসেঞ্জার, যেখানেও কিন্তু আপনারা 3টি পদে এসএসসি পাশে এবং আপনার সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। তো যে পদগুলো রয়েছে ক্লিনার, যেখানে 4টি পদে 8ম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাবেন সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। কুক, যেখানে আপনারা একটি পদে এসএসসি পাশে 30 বছর পর্যন্ত। মেস ওয়েটার, যেখানে এসএসসি পাশে 30 বছর পর্যন্ত। বাস হেল্পার, যেখানে 8ম শ্রেণী পাশে 30 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, যে পদগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানে যেহেতু আপনাকে আবেদন করার সিস্টেম বলে দেবো, সেটা সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আপনারা এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থী থেকে জীবন বৃত্তান্ত এবং আবেদন কপি অবশ্যই লাগবে এবং আপনাকে অবশ্যই নিজ আইডি এবং মোবাইল নম্বর সেখানে উল্লেখ করতে হবে এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি আপনাকে এই বরাবরে আগামী 6 জুন 2024 তারিখের মধ্যে 17তলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আপনার সমস্ত ডকুমেন্ট ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। 1 থেকে 6 নম্বরের জন্য 1000 টাকাটা, 6 থেকে 7 নম্বরের জন্য আপনাদের যে আবেদন ফিটি রয়েছে অবশ্যই সেখানে জমা করতে হবে। এই ডকুমেন্টসগুলো হলে আপনাকে আবেদন সাবমিট করতে হবে এবং পরবর্তীতে আপনাদের ঠিকানায় অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে, সেই অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিও।